নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। চন্দ্রিকা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো আপনারা আমার আগের দীঘার পার্ট 1 ভিডিওটা দেখেছেন। তো পার্ট 2টা হচ্ছে এটা। তো চলুন, এবার আমরা যে হোটেলটা বুক করা ছিল আমার, ওখানে চলে এসেছি। তো এসে একটু টুকটাক যেগুলো ফর্মালিটিস থাকে ওইগুলো করে নিয়েছি। এবার যাচ্ছি সোজা আমরা রুমে। তো আমাদের রুমটা ছিল 2nd ফ্লোরে, তার জন্য আমরা লিফটে উঠে পড়েছি। তো এবার পৌঁছে যাব আমাদের রুমে। তো চলুন আপনাদেরকে রুমটাও ভালো করে দেখিয়ে দিই। তো এসে গেছি আমরা। এবার একদম সামনের রুমটাই আমাদের, বেশি দূর যাওয়া, লিফট থেকে নেমেই জাস্ট লেফট সাইডে ফার্স্ট রুম আমাদের। তো দেখুন, রুমটাও খুব ভালো আছে, একদম সাজানো গোছানো। তো এসে আমরা যেহেতু তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম, তার জন্য তো দেখছিলেন পাড়ে কতক্ষণ ধরে ঘুরেছি। নিউ দীঘা, ওল্ড দীঘা থেকে নিউ দীঘা অবধি এসেছি, তারপরে খেয়েছি দিয়েছি। তো এখন একটু খালি রেস্ট করে নেব, তারপর আমরা যাব সমুদ্রের দিকে। তো চলুন তাহলে এবার আপনাদেরকে দেখাই। এই যে ডাবল বেড একটা খুব সুন্দর করে সাজানো, এদিকে টিভি আছে, টিভির সাইডে একটা আলমিরা, আর তারপরে ওইদিকে একটা আছে। এক্ষুনি যাবে নাকি? দেখেছো, এক্ষুনি যাবে বলছি। একটু রেস্ট নিয়ে নে। তো চলুন, তারপর এদিকে যে একটা মিরর আছে, সাইডে বড় জানালা, একদম একটা ছোট্ট দরজা আছে ব্যালকনিতে বেরোনোর জন্য। তো ব্যালকনি থেকে সামনের যত হোটেলগুলো আছে সব সুন্দর করে একদম দেখা যাচ্ছে। তো চলুন, ওই সাইডে আমরা একবার আগে এসেছিলাম, একটা যে হোটেলে ছিলাম ওটা আছে। তো আমরা যে হোটেলটা নিয়েছি ওই হোটেলের মধ্যে সুইমিং পুল থেকে সব কিছু আছে। তো ওখানে আমরা একদমই এনজয় করব না, সোজা আমরা যাব একদম সেই এতে, সমুদ্রে। তো এসে না এত গরম লাগছিল, তাই হাজব্যান্ড নিচ থেকে গিয়ে একটু আইসক্রিম নিয়ে এসেছিলো। এই আইসক্রিমটা ভালো করে খেয়ে নিই, তারপরে আমরা রওনা দিব সমুদ্রের দিকে। তো এখানে হাজব্যান্ড, ওখানে ছেলে। তো খাওয়া শেষ আমাদের আইসক্রিম, এবার আমরা বেরিয়ে পড়েছি সমুদ্রের দিকে। তো আমাদের হোটেলের সামনে একটা বড় রাস্তা পেরিয়ে একটা ওই সরু রাস্তা গেছে, ওইটা ধরে গেলে একদম সমুদ্র। তো আমরা যে দিকটায় আছি ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় পুরো ঝাউ বাগান একদম ভর্তি, আর আমার ছেলে আর আমার হাজব্যান্ড, আর ওই সাইডটায় পুরো একদম ঝাউ গাছের বাগান। এই যে আমি এই ড্রেসটা পরেছি, আপনাদেরকে আগের বারে যেটা আমি দেখিয়েছিলাম অনলাইন থেকে নিয়েছি ওটাই পরেছি। তো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন এবার ধীরে ধীরে যাওয়া যাক। তো ওখানে গিয়ে ভালো করে এনজয় করব, তার জন্য একদম ড্রেস টিপটপ পরে নিতে হয়েছে। আর এদিকে এত সুন্দর ঝাউ জঙ্গল আছে, খুবই মানে দেখতে সুন্দর লাগছে ওই সাইডটা। এসে গেছি আমরা সমুদ্রে। তো এসেই ঘোড়া চলে এসছে, আর আমার ছেলে বলল যে মাম্মি আমাকে একটু চাপাও। তো তার জন্য পাপা আমাকেও বলছিল বসতে, তো জানি না আমার কেন ভয় লাগছিল। এখনকার বাচ্চা তো জানেন, কোনো কিছুতেই ওদের ভয় থাকে না। এই সাইডে দেখছেন তো একদম লোকজন খুবই কম। তো ঘোড়াগুলো ওইদিকে আছে যাতে সবাই আরামসে বসতে পারে, ফটো ভিডিও করতে পারে, তার জন্য ওইদিকেও আছে। তবে ওই দেখাচ্ছি আমি ওই সাইডটা, ওই দিকে ভীষণ কিন্তু লোক, এত মানে লোকে লোকানো। দীঘাতে তো জানেন সবসময়ই প্রচুর পর্যটক আসে, মানে প্রচুর পরিমাণে ভিড় থাকে। ওই সাইডে দেখছেন তো ভর্তি। চলুন, হয়ে গেছে ওর। এবার আমি একটু বসি, ওর বাবা আর আমার ছেলে দুজন মিলে এখন জলে খেলা করছে। তো আমি একটু এই সাইডটায় বসেছি। তো আমাদের প্রায় ঘোরাঘুরি শেষ। এবার আমরা হোটেলে এসে ফ্রেশ ট্রেশ হয়ে, অনেক লেট হয়ে গেছিলো আমাদের আসতে, তার জন্য খাবারে বেশি কিছু ছিল না। তো আমাদেরকে বলেছিল যে চিকেন আর ভাতের উপরে যাই নেবে হবে, অন্য কিছু হবে না। তাই আমরা একটা চিকেন কারি আর একটা গ্রিন স্যালাড আর শুধু ভাত নিয়ে নিয়েছিলাম। তো চলুন এখন খাওয়াটা শান্তিতে করে নিই। ততক্ষণ আপনারা প্লিজ ভিডিওটাতে একটু লাইক কমেন্ট করে দিন। তো চলুন খেয়ে নেওয়া যাক, আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে খাবার পরে। খাবার শেষ করে ছেলে টিভি দেখছিল আর আমি এমনি জাস্ট একটু রেস্ট করছিলাম।
তো রেস্ট তো করছিলাম, মা তখনই ফোন করলো, জানিস এদিকে খুব ঝড় বৃষ্টি হচ্ছে, ওই দিকের কী খবর? আমি তো আর রুম থেকে বেরিয়ে দেখিনি, যেহেতু এসছিলাম একদম রোদে টায়ার্ড হয়ে। ব্যালকনিতে যখন বেরিয়ে দেখি, ওরে বাবা কত বড় মেঘ সেজেছে। তো দেখছেন তো পুরো ভর্তি মেঘ, পুরো আকাশে ভর্তি, রাস্তায় কোনো লোকজন নেই, এত ঝড়ো হাওয়া দিচ্ছে। এই রে বৃষ্টি চলে এসছে। তো চলুন আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে আবার খুব শিগগির দেখা হবে পরের একটা ব্লগে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে নোটিফিকেশান আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।